গোবিন্দ চরণ পাওয়ার জন্য। হরি বল হরি বল। এমন ভক্ত কয়জনা হতে পারে? অত সহজ বাবা, ভগবত সেবা অত সহজ নয় মা। সবার আগে আমাদের ভিতর থেকে অহংকার, হিংসা এগুলোকে দূর করতে হবে। হিংসা দূর করো, অহংকার দূর করো। কার জন্য অহংকার করছো তুমি? কি আছে তোমার? অনেকে দেখবেন বোকার মতো বলে আমার 5টা বাড়ি আছে, এখানে একটা, কলকাতায় একটা, আমেরিকায় একটা, বলে না বিদেশে একটা, ইত্যাদি ইত্যাদি। তা এখন মনে করুন 5টা বাড়ি, যার 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায়? থাকতে পারে কি মা? 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায় কি? থাকতে গেলে তাকে তো একটা বাড়িতেই থাকতে হয়। এবার মনে করুন একটা বাড়ির পুরোটা জায়গা জুড়ে সে থাকতে পারে বাবা? সে থাকে কোথায়? একটা বাড়ির একটা ঘরে, একটা রুমে, তাই তো? এবার একটা রুমের পুরো জায়গাটাই সে থাকে না। কোথায় থাকে? একটা ঘরের ভিতরে যদি একটা পাশে, এক পাশে একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের উপরে থাকে। তা সেই পালঙ্কের মনে করুন 6-7 মাপের একটা পালঙ্ক, তা সেই পালঙ্কের পুরো জায়গাটায় কি সে থাকতে পারে? সে কোথায় থাকে? ওই পালঙ্কের এক ধারে, এক পাশে। এখন যদি বলা হয় যে তোমার এক বলতে 5টা বাড়ি, তুমি এই যে পালঙ্কে শুয়ে আছো, তুমি একটা পালঙ্কে পুরোটা জায়গা জুড়ে ঘুমাবে, তুমি যেমন খুশি তেমন করে ঘুমাবে, এটা তো তোমার। সে তখন বলবে না, হবে না, আর একজন আছে অংশীদার, শুধু আমি একা শুলে তো হবে না, এখানে আর একজন ভাগিদার আছে। তার মানে বাবা বাড়ি আমার 5টা, থাকি আমি পালঙ্কের এক কোণে, ওই খাটের ওই পালঙ্কেরও আবার ভাগ আছে, সেখানে আরও একজন ঘুমাবে। তার মানে সেটাও পুরোপুরি আমার নয়। তাহলে ওই পালঙ্কের এক কোণে থাকি আমি কতটুকু জায়গায়? মাত্র 3.5 হাত জায়গা। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এত অহংকার, এত গর্ব কিসের? কোনো লাভ নেই। লীলা কথা আস্বাদন করতে গেলে স্থির চিত্তে আস্বাদন করতে হয়। বলছেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস না। ওই মোহ ভুলে, মোহে, ধন সম্পদের মোহে তুই গোবিন্দ সেবা থেকে দূরে সরে যাস না। ভুলে যা, এগুলো ফেলে দে, আয় আমার কাছে আয়। যেমন করে সেবা দিচ্ছিস তেমন করেই সেবা দে। নিতাই গৌর হরি বল। বলছে বিদুরের খুদ। একবার আপনারা জানেন মহাভারতের কথা একটু বলি। মহাভারতে ভগবান কৃষ্ণ যখন হস্তিনাপুরে যেতেন মা, তখন দুর্যোধন বলতেন, এসো সখা, এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। কিন্তু গোবিন্দ সেবা করেছিলেন কোথায় মা? রাজভোগ খেয়েছিলেন? তিনি সেবা করেছিলেন বিদুরের ঘরে, তাই না? দাসীপুত্র বিদুর। ভগবান সাকর্ণ সেবা করে জীবকে বুঝিয়ে দিলেন যে অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো আমাকে পাওয়া যায় না। আমাকে পাওয়া যায় একমাত্র ভক্তি আর প্রেম, ভালোবাসা দিয়ে। যে ভালোবাসতে জানে সে যদি ক্ষুদন্নও দেয় আমি তাতেই খুশি। তাই আজ ভগবান বলছে, ওরে ভিখারি তুই আয়। আপনারা জানেন মহাভারতে মা যে শবরী প্রভু রামচন্দ্রের জন্য জঙ্গলের ভিতরে সকলের অবহেলিতা ছিলেন, এই শবরী। রাম আসবে আমার ঘরে এই বাসনা নিয়ে, বন থেকে কুল তুলে, কুল পেড়ে মুখে খেয়ে দেখতো, এঁঠো করতো, এঁঠো করে খেয়ে দেখতো। কেন বলুন তো? শুদ্ধ ভালোবাসা এটাই বলে। নিজে আগে খেয়ে দেখতো সেটা মিষ্টি না টক। যেটা খেয়ে দেখতো মিষ্টি, আর বাকি এঁঠো কুল, অর্ধেক কুল তুলে রাখতো। মানে নিজের মুখের এঁঠো কুলটা গুছিয়ে রাখতো, যেটা মিষ্টি পেত সেটা তুলে রাখতো। কেন রাখতো? রামকে দেবে তাই। তাহলে নিজের মুখের উচ্ছিষ্ট দিয়েছিল শবরী প্রভু রামচন্দ্রকে। তাই সেই শবরীর এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। এই তো ভক্ত আর ভগবানের মিলন, একেই তো বলে ভক্ত। ভক্ত হওয়া সহজ কথা নয় মা।
বলছে বারবার, ওরে ভিখারি, এত কিছুর প্রয়োজন নেই, সব ফেলে দে, তুই আয় আমার কাছে আয়। ও বাবু, আপনার মূল্যবান সম্পদ আপনাকে ফিরিয়ে দিলে আপনি হয়তো আর নেবেন না, তাই জঙ্গলে ফেলে দিলাম, আমি নিতে পারবো না বাবু। লালা বাবু বলে উঠলেন, শোনো, তাহলে এক কাজ করো, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পরা যা কিছু আছে দায়িত্ব আমি পালন করব, তোমার খাওয়া পরার দায়িত্ব আমার, তোমার দেখাশোনার দায়িত্ব আমার, শুধু তোমার কাজ হবে তুমি প্রতিদিন হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। সঙ্গে সঙ্গে ভিখারি উত্তর দিল, বাবু, আপনার মহলে যদি আমি থাকি, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত ভালো লাগা, ভালোবাসা, এগুলো যদি আমি পাই, তাহলে আপনার যেমন অবস্থা, আপনি মোহ ঘুমে ঘুমিয়ে আছেন, আমারও সেই একই অবস্থা হবে। দিনে দিনে আমি আমার ইষ্টদেবকে ভুলে যাব। তাই বাবু, আমার কুড়ে ঘরই আমার কাছে স্বর্গ, আমি যাই, আমি এই মহলে থাকতে পারবো না। এই কথা বলে ভিখারি চলে গেল। আর সেই সময় থেকে লালার চিন্তা শুরু হয়ে গেল, মা, কখন কিভাবে মানুষের ভিতরে ত্যাগের সৃষ্টি হয়, কোথা থেকে হয় কেউ বলতে পারে না। লালার মনে মনে চিন্তা শুরু হলো, কি এই মহলে থাকলে তবে কি গোবিন্দ ভজন হবে না? এই মহলে থাকলে কি গোবিন্দ সেবা হবে না? এই মহলে থাকলে এত বিষয় সম্পদ, সব চিন্তা করতে গিয়ে আমার তো গোনা দিন ফুরিয়ে যায়, তাহলে আমি করব কবে কৃষ্ণ ভজন? চিন্তা শুরু হলো লালা, মাথায় মধ্যে বারবার একই চিন্তা ঘুরঘুর করছে যে আমি কি করব, কি করা উচিত আমার, সময় তো শেষ, কবে হবে কৃষ্ণ ভজন, কবে যাব গোবিন্দ চরণে। লালা চিন্তায় মগ্ন। কিন্তু এক পা দুপা করে যখন মহলের ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ তার খাজনা আদায় করবার সময় হয়েছে বলে পালকি চেপে লালা চললেন খাজনা আদায় করতে। হরিবল। গোটা রাজ্য ঘুরে ঘুরে মা সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে লালা ফিরছে। সন্ধ্যা আগত, দিনের আলো শেষ হয়ে গেছে, রাত অন্ধকার। ঠিক তার আগে, সন্ধ্যার আগে গোধূলি লগ্ন যাকে বলে মা, ঠিক ওই সময়টা, দিনের আলো শেষ, সন্ধ্যা আসছে, ঠিক সেই সময়টা লালা ফিরছে পালকি চেপে। পালকিতে করে যখন ফিরছে, হঠাৎ এক রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। চিৎকার করে বলছে, বেলা যায়, বাসনায় আগুনে দাও। কথাটা কি মা? বাসনায় আগুন দাও। আর ওই মেয়েটি যখন চিৎকার করে তার পিতাকে বলছে কথা, তারই একটা প্রতিধ্বনি লালাবাবু পালকি চেপে ফেরার পথে শুনতে পাচ্ছে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়। একবার ভাবুন, আমাদের জীবনেরও কিন্তু বেলা বয়ে যাচ্ছে মা, বেলা কিন্তু বসে নেই, চলে যাচ্ছে বেলা। সন্ধ্যা ধ্বনি আসছে আমাদের প্রত্যেকের জীবনে। তাই বলছে, ওরে মা
হরি বল। তোমার মানব জনম ধন্য হবে। ওরে মা ভেবে দেখো এই দুনিয়ায় কেউ কারো না। হরি বল হরি বল। শুধু ভজ ভজ একবার গোবিন্দ ভজ। হরি বল। তোমার সময় গেলে আর পাবে না। ভেবে দেখো মনে রে মোনা। আর বেলা গেল সন্ধ্যা হলো। বেলা গেল সন্ধ্যা হলো। একবার ফিরে এসো বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা বেলা যায় ওরে লালা প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বলছে পালকি থামাও তোমরা। আমি যেন কি শুনতে পেলাম। পালকি থেকে নেমে সেই রজব কন্যাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তার কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, মা তুই কি যেন বললি, আর একবার বল। রজব কন্যা ভয়ে থরথর করে কাঁপছে। মা, রজব কন্যা মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদেরকে রজব বলা হয়। তা বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুন দাও। লালা বলে উঠলেন, মা আমি যে অন্য কি শুনলাম, তুই তো বারবার একটা কথাই বললি আমায়, বেলা যাই বাসনায় আগুন দাও, বেলা যাই বাসনায় আগুন দাও, বেলা যাই বাসনায় আগুন দাও। হরি বল। মারে তুই যে আজ আমাকে সঠিক পথের সন্ধান দিলি, হরিবল হরিবল। আজ তুই বারবার করে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিলি, তুই বুঝিয়ে দিলি, জানিয়ে দিলি সময় গেলে আর পাওয়া যায় না। তুই তো বললি বারবার বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। সত্য কথা, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা যে বয়ে গেল মা, আর তো বেশি বেলা নেই। এবার যদি কৃষ্ণ ভজন না করি কোথায় যাব তাহলে, কোথায় আমার ঠাঁই হবে? না না, আমি আর থাকবো না, আমি এখানে আর থাকবো না, আমি কিচ্ছু চাই না। পালকি চেপে ঘরে ফিরে এসে তার সুমতিকে ডেকে বলছে, মা একটা কাজ করবি মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হলো তোমার, হঠাৎ করে পাগলের মতো করছো? প্রতিদিন তো খাজনা আদায় করে আসো, কই এমন করে তো কাঁদো না, এমন করে তো কাতর সুরে বলো না কিছু। দে না মা, আমি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা, আমি আর থাকবো না, একবার বিদায় দে আমায়। বাবা কি হয়েছে তোমার একটু বলবে, কোথায় যাবে তুমি? মা সারা জীবন এই সংসার জীবনে অনেক সময় দিয়েছি আমি, আর
আর জীবনে যা কিছু করেছি আমি সেগুলো তোদেরকে দিয়ে দিলাম। তোরা সুখে থাক, ভালো থাক, আর আমায় বিদায় দে মা। এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, জানিস মা আর বেশি সময় নেই। জানি না এইটুকু সময়ে আমি আমার সেই আপনজনকে খুঁজে পাবো কিনা। ছেড়ে দে মা, লিখে দে সারা গায়ে কৃষ্ণ নাম। বিদায় দে আমায়। কোথায় যাবে বাবা? আমি যাব রে যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। ওরে সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরতরে বিদায় নিচ্ছেন লালা বাবু। কন্যা বলে উঠলেন, বাবা তুমি যে চলে যাবে মাকে জানাবে না? মাকে বললে তো আমায় যেতে দেবে না বাবা, তাই আমি আর কাউকে বলবো না। যতটুকু সময় আছে এই সময়টুকু আমি আমার গোবিন্দ সেবায় দেব। দেরি না করে লালা সর্বস্ব পরিত্যাগ করে, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে হরিনাম কৃষ্ণ নামকে সম্বল করে চিরতরে মুর্শিদাবাদ ছেড়ে চললেন বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরিবোল হরিবোল। বৃন্দাবনের পথে যাচ্ছে মা, আর মুখে কৃষ্ণ নাম। একবার চিন্তা করুন দেখি, আমরা তো জীবনে সুখ কামনা করি, করি না? ভগবানের কাছে বলি সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো। কিন্তু আজ এত সুখ থাকতে লালাবাবু সর্বস্ব ছেড়ে কৃষ্ণ নাম সারা গায়ে লিখে চিরতরে চললেন বৃন্দাবনে। মুখে কৃষ্ণ নাম যাচ্ছে দিনের পর দিন। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। বৃন্দাবনের পথে লালা নামকে সম্বল করে যাত্রা করে। যাচ্ছে পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না রাধে রাধে মধুর না হরি না তোমরা লহ গো লহ কৃষ্ণ না হরি না মধুর না লহ লহ কৃষ্ণ না মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখিয়া ধর রাত্রি আমি হয়েছি পথযাত্রী সন্মুখে আধার রাতি আমি হয়েছি পথ যাত্রী সন্মুখে আধর রাত্রি আমি হয়েছি পথযাত্রী ওগো চলিতে রাধা হরিবল হরিবল মুখে বলিতে কৃষ্ণ না পথ চলিতে রাধার নাম কথা বলিতে কৃষ্ণ না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে নামকে সম্বল করে লালাবাবু সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে এসে পৌঁছাতে পৌঁছাতে 2 মাস পার হয়ে গেল। এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে গোবিন্দকুণ্ডের পাড়ে কোনো রকমে রাত্রিটা পার করলেন। রাতটা পার করবার পর যেই না প্রভাত হয়েছে বাবা, লালা দেখতে পাচ্ছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারি সারি যাচ্ছে। লালাবাবু চিৎকার করে ডেকে বলছে, ও ব্রজবাসী, ও ব্রজবাসী, তোমরা সবাই এইভাবে পসরা নিয়ে কোথায় যাচ্ছ? না, আমি এই প্রথম, আমি কাল এসেছি। বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো আমাদের সঙ্গে। দেখো, আমি তো বৃন্দাবনের কিছু চিনি না, আমি কোনো পথঘাট জানি না। যদি একবার নিয়ে যাও, একটু বাকে বিহারীকে দর্শন করে আসবো। চলো আমাদের সাথে। ব্রজমাইরা বলছে, শোনো, বৃন্দাবনে থাকতে গেলে, চলতে গেলে মুখে রাধা নাম গাইতে হয়। আর আমরাও গাইব রাধা নাম, তুমি আমাদের সঙ্গে সঙ্গে চলো, আমরা যে নাম গাইব তুমিও গাইবে। বেশ, এখন সমস্ত ব্রজমাইরা ডালা সাজিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে মা রাধা নাম গাইতে গাইতে। হ্যাঁ, তো আমরা সবাই মিলে গাইব, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। তুলুন দেখি দুহাত, বাহ, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। কেমন? জয় রাধে 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 बोल बोल राधे 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 बोल 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 राधे राधे बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 राधे
পিছনে পিছনে কে যাচ্ছে? পাছু পাছু কে যাচ্ছে মা? লালা বাবু, সে কি গাইছে? সেও কিন্তু গাইছে, তবে কি গান করছে সে? কার নাম করছে? কৃষ্ণ 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 বল বলো কৃষ্ণ কৃষ্ণ কেন? বৃন্দাবনের নাম চলে না। কি নাম চলে গো? কৃষ্ণ নাম চলবে না বৃন্দাবনে? কেন চলবে না? আরে বাবা, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। তাহলে কি করতে হবে? না না, তা কি করে হয়? তাহলে এক কাজ করি, এই তোমাদের কথাটাও থাক, আবার আমার কথাও থাক, দুয়ে মিলে দুজনকে একসঙ্গে ডাকি। কি গো মা, আমরা তো যুগল ভজন করি, তাই না? আমরা কাউকে আলাদা আলাদা ভালোবাসি? আমরা তো যুগল উপাসনা করি, যুগল ভালোবাসি, তাহলে আমরা যুগল ভজন করব, তাই না? এখন লালা বাবু গাইছেন, কি বলছেন? সবাই মিলে হাত তুলে রাধে কৃষ্ণ, হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ, ও বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে। সবাই মিলে একবার রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন, বা রাধে কৃষ্ণ বলতে পারেন। তুলুন, হাত তুলুন। হাত না তুললে মনের জোর আসবে না, আর মনের জোর না আসলে জয়ধ্বনিটাও জোর হবে না। তুলুন সবাই মিলে হাত, আর জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। ফিস ফিস করে বললে হবে না, আরো জোরে বলতে হবে, যার কণ্ঠে যতটুকু জোর আছে। হ্যাঁ, তুলুন হাত। বৃন্দাবন কি, যমুনা মাই কি। হয়েছে, 12 আনা হয়ে গেছে, আর 4 আনা কি হবে তো? আরেকটু জোরে। আমার ঝগড়া টগড়া করেছেন কোনোদিন? কি ঝগড়া করেন আপনারা? মায়েরা ঝগড়া করেন? বাবা, মায়েরা ঝগড়া করে? আমার এক বাবা বলছে না, একদম ঝগড়া করে না, কত লক্ষ্মী। আচ্ছা, ঝগড়া করার সময় যখন অপরের সঙ্গে গন্ডগোল বেঁধে যায়, দেখবেন এমনভাবে ঝগড়া হয়, চিৎকার হয়, তো সে মনে হয় 10 বাড়ি দূর থেকে শোনা যায়। এখন বাড়ির যিনি কর্তামশাই, তিনি বলেন, অগিন্নি একটু আস্তে আস্তে আস্তে, লোকে শুনতে পাচ্ছে। তখন কি বলে সে? কি বলে? বলে, শোনো, যে যা বলে বলুক, যে যা শোনে শোনো, আজকে যখন গন্ডগোল বেঁধেছে, আজ ওর একদিন আর আমার একদিন, কারোর কথা শুনবো না, তাই না? সেই চিৎকারটা ওই অপরের বিষয় নিয়ে ঝগড়া না করে আজকে সেই চিৎকারটা জয়ধ্বনিতে হবে। কেমন? দেখি, তুলুন হাত। হ্যাঁ বাবা, এই তো। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, ভান্ডি বন কি, তমাল বন কি, তম্রবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মোহন বন কি, মাধবী বন কি, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बो, राधे 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 बोल, हरि बोल हरि बोल हरि बोल, राधा रानी की। राधे 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 राधे
রাধে 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 বল, রাধে 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 বল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়। সবাই কিন্তু হাত তুলছে না, হাত তুলতেও কষ্ট। দেখো দেখো পিছন দিকে আমার ভাইরা কত সুন্দর হাত তুলছে, কিন্তু সামনে কারা বসে বলুন তো? স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। আর হরিবাসনের সামনে কারা বসে? যারা ভালো ভক্ত, নিগাঢ় ভক্ত যারা, কঠিন ভক্ত যারা। তা ভক্তের লক্ষণ কি? হরিবোল বলা, তাই তো? কৃষ্ণ প্রেমে দুফোঁটা বাড়ি বরিশন করা, সাধু সঙ্গ করা। আর সামনে বসে যদি কে তুলবে, হাত তুলতেও কষ্ট। সারাদিন বাড়ি যখন কাজ করেন, এত পরিশ্রম এত পরিশ্রম, এত কাজ করেন, তখন কি নিস্তার পান, ছুটি পান? তা সেটা তো সংসারের জন্য, সেটা আপনার কোনো কাজে লাগবে না। আর এখানে যেটুকু কর্ম করবেন সেটা আপনার নিজের থাকবে, নিজের জন্য। তা এই সময় অলসতা, কৃপণতা, জড়তা থাকলে তাহলে হবে কৃষ্ণ ভজন? হাত তুলতে কষ্ট, হাত দুটো পেয়েছি শুধুমাত্র ওই ভালো ভালো খাবো আর মারামারি কাটাকাটি হানাহানি করার জন্য নয়। হাত পেয়েছি গোবিন্দ সেবার জন্য। যার সেবার জন্য দুটো হাত, একবার তার জন্য দুহাত তো তুলতেই হবে। আজকে হাত তুলবেন, হরিবোল বলবেন, চিত্রগুপ্তর খাতায় তোলা হবে। সেখানে গিয়ে যখন বিচার হবে, তখন কিন্তু আপনি কি করেছেন না করেছেন, তখন সব খাতা উঠে আসবে। হ্যাঁ, সব উঠে আসবে। এখন যেরকম সিস্টেম বেরিয়েছে না, আপনার কত টাকা আছে, কোথায় আছে, সব কম্পিউটারে একবার কম্পিউটারে সার্চ করলে সব বেরিয়ে যায়। তা ওখানে যখন যাবেন, চিত্রগুপ্ত খাতা খুলে দেবে যে যা যা কর্ম করেছো সব। তো বলতে তো পারবো আমরা যে এই হরিবাসরে দুহাত তুলে ভক্তদের সাথে করে হরিনাম সংকীর্তনে হরিবোল হরিবোল বলেছিলাম দুহাত তুলে, তাই না? কর্ম যেমনভাবেই করো না কেন, ভালো কর্ম করলে ভালো ফল পেতে বাধ্য। আর যদি অলসতা থাকে, কৃপণতা থাকে, চুরি থাকে, ভুল থাকে, তাহলে তার জন্য তো ফল আছে, তারও ফল আছে। ভালো কর্মের ভালো ফল, আর যদি অকর্ম করেন, কুকর্ম করেন, তারও ফল আছে, কুফল। তা সঠিক কর্মটা করতে হবে আমাদের। এত জড়তা রেখে লাভ নেই। হাতে তালি দিয়ে হরিবোল বললে, হরিনাম করলে আপনার ইন্দ্রগুলো কৃষ্ণ সেবায় রত হবে। আপনার যে 10 ইন্দ্র ষড়রূপ আছে, সবই গোবিন্দ সেবা দেবে যদি আপনি হরিবোল বলেন। তুলুন সবাই মিলে একবার হাত তুলুন। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল হরিবোল। মঙ্গল হোক, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক। এবার কি হলো লালা বাবু, আমরা এসে পৌঁছালেন কোথায় মা? বাঁকে বিহারীর মন্দিরে। সেবা হলো বাঁকে বিহারীর। লালাকে ভালো ভালো প্রসাদ দিল, বৃন্দাবনে নতুন অতিথি ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিয়েছে, নাও প্রসাদ খাও। এখন লালাবাবু ভক্তদের হাত থেকে প্রসাদ নিয়ে ভগবানের প্রসাদ পেয়ে বড় আনন্দিত। একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবার পরে কি হয়? আস্তে আস্তে কথা। সেবার পরে কি হয়? ভালো খাওয়া দাওয়া হলে তারপরে কি হয়? একটু মনে হয় না যে যদি একটু ঘুমাতে পারতাম, একটু অলসতা আসে না মা? মনে হয় যদি একটু বিছানা পেতাম, একটু আধা ঘন্টা শুতে পারতাম। এখন লালাবাবু সে প্রসাদ পাওয়ার পর তারও একটু অলসতা আসছে। তাই সে কি করেছে? ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আসতে, গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর রাশির উপরে লালা শুয়ে আছে। কিন্তু মা, যখন তিনি শুয়ে আছেন ঠিকঠাক ঘুম হচ্ছে না। কেন? যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি বিছানা ত্যাগ করে গেছেন, পুরোপুরি সেই সুখ এখনো মন থেকে মুছে যায়নি। কি করেছে? ঘুম হচ্ছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে সেই বালির একটা বালিশ তৈরি করে তার উপরে মাথা রেখে ঘুমাচ্ছে লালা। হঠাৎ কি হলো? রাত হয়ে গেল।
দিনের আলো শেষ, সারা রাত লালা ওই গোবিন্দকুণ্ডে ঘুমিয়ে, গোবিন্দকুণ্ডের পাড়ে ঘুমিয়ে রাত কাটালেন। সকালবেলা উঠেছে মাত্র, ওঠা মাত্রই দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর হরি বল। বালির বিছানা থেকে লালাবাবু তাড়াতাড়ি করে ছটফট করে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে, তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি তুমি বলতে পারো এই বৃন্দাবনে কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বললেন, দাঁড়াও, তুমি সরাসরি গোবিন্দের দর্শন পাওয়ার জন্য এসেছো, তোমার পরিচয় কি? আমার নাম লালা। কোন লালা? আমি বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কান্দির জমিদার লালা। ও, তুমি সব ছেড়ে, এত বড় জমিদার, এত সুখ, এত আনন্দ, এত সুখের জীবন, সেটাকে ছেড়ে এই ছিন্ন বসন পরে বালির বিছানা করে ঘুমিয়ে আছো কেন? বাবাজি আমি সব ছেড়ে কৃষ্ণ ধনে ধনী হব বলে, গোবিন্দের কৃপা পাবো বলে আমি এসেছি বৃন্দাবনে। তুমি একবার বলে দাও কোথায় গেলে তার দেখা পাবো? তার দেখা? এইভাবে তো তার দেখা পাওয়া যাবে না। তোমার দীক্ষা হয়েছে না, তাহলে দেখা পাবে কি করে? আগে তো দীক্ষা হোক। বাবাজি যদি তাই হয় তাহলে আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় মন্ত্র দাও। না, অত সহজে মন্ত্র দেয়া যাবে না। শোনো লালা, এসেছো যখন সব ছেড়ে, এতদিন যা কিছু করেছো সংসার জীবনে করেছো, আর এবার গোবিন্দের সংসারে যখন এসে গেছো, এখানেও তোমাকে কর্ম করতে হবে। তোমার কর্মে যদি তিনি সন্তুষ্ট হন, অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে শোনো লালা, বালির বিছানা করে, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, জমিদারি সুখ, জমিদারি সেই আরাম আয়েশ এখনো তো তোমার মন থেকে মোছেনি। কি করে পাবে তার দেখা? কষ্ট করো, তার জন্য কর্ম করো। যেই না বলেছে মা মুষ্টাঘাতে সেই বালির বালিশটি ভেঙে ফেলেছে। বাবাজি তুমি আমায় বলে দাও কি কর্ম করতে হবে? যা বলবে আমি তাই করতে রাজি। পারবে তো? পারবো। যা বলবো তাই পারবে? পারবো। তবে নাও লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে ধার। ধরো ধরো লালা ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সুদানি মুখে রাধা গুণগান আর ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ গাও, তুমি ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা দাঁড়ে মেগে ওই আনো। দাঁড়ে বাড়ি ভিক্ষা যাও মেগে আনো। আর মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে মুখে আনো। রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণগান ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো কি কাজ দিলেন মা? মনে করুন একবার, এই জগতে কারোর যদি একটু টাকা পয়সা বিষয় সম্পদ বেশি থাকে, তার ভিতরে অহংকার জন্মায় কি বাবা? জন্মায় তো। আমার এই আছে ওই আছে, নিতাই গৌর হরি বল।
আমার একটু মন দিয়ে কথা শুনবেন। এই জগতে টাকা পয়সা বেশি হলে তার ভিতরে অহংকার আসে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এই আছে, আমার ওই আছে। আর এত বড় জমিদার লালা, এত ধনৈশ্বর্যের মালিক হয়ে আজ সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে বাবাজির কথা মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা ভিক্ষা করছে। আজ লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। হঠাৎ তার পরিবার মুর্শিদাবাদ থেকে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যখন লালার কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে, তার স্ত্রী কাত্যায়নী স্বামীর এহেন রূপ দেখে সে কাঁদছে, সহ্য করতে পারছে না যে এত বড় জমিদার আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। করজোড়ে বলছে, স্বামী ফিরে চলো। নারায়ণ বলছে, বাবা তুমি ঘরে ফিরে চলো, তোমার এই বেশ আমরা সহ্য করতে পারছি না, বাবা ফিরে চলো। তুমি যে বড় রাজা, কেমন বেশে আছো, তুমি ভিক্ষা করছো দাঁড়ে দাঁড়ে, বাবা তুমি ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কোথায় যাব আমি? আমার তো আর জায়গা নেই, আমি তো আমার ঘরে এসেছি, এই তো আমার ঘর, এখানেই আমার আপনজন, এখানেই আমার পরিবার, আমি তো আর কোথাও যাব না। যেখান থেকে তোমরা এসেছো চলে যাও, যাও, আমি আর কোথাও যাব না। নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাবে, এই বৃন্দাবনে একটা থাকার জায়গা করে দেব তোমায়, তুই যদি দিস আমার কোনো বাধা নেই। নারায়ণ সেই সময়ে একটা মন্দির নির্মাণ করলেন মা, আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্র মা। যারা বৃন্দাবনে গিয়েছেন, রাধাকুণ্ডের পাড়ে একটুখানি গেলেই দেখবেন লালাবাবুর সেই মন্দির, যেটা আজও বর্তমান, আজও আছে সেই লালার মন্দির। সেই মন্দিরে যে বিগ্রহ আছে যার নাম কৃষ্ণচন্দ্র মা, কিন্তু লালা দীক্ষা হয়নি বলে সে কিন্তু ভগবানের ভোগ দিতে পারত না। এক পূজারী ছিল ভগবানের সেবা দেওয়ার জন্য, আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত। আর এটাই তার দুঃখ, কবে তোমার সেবা দিতে পারবো, কবে তোমায় নিজে হাতে ভালোবাসতে পারবো, কবে তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব, নিজে হাতে কবে তোমায় সেবা দেব প্রভু। কি অপরাধ আমার, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এলাম, একবার বলে দাও দয়াময়, কেন আমার দীক্ষা হচ্ছে না, কেন তোমার দেখা পেলাম না, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। প্রতিদিন ঠাকুর ঘরের দরজার পাশে বসে ভগবানের দিকে চেয়ে চেয়ে চোখের জলে মুখ ভাসিয়ে লালা কাঁদে, আর চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, হে দয়াময় একবার বলে দাও, কোন অপরাধ আমার, কেন তোমার দেখা পাচ্ছি না, কিভাবে ভালোবাসবো তোমায়, কেমন করে ডাকবো তোমায়, আমি কেমন করে ডাকব প্রভু, আগ বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও। দয়াল হরি তুমি সবার দয়া করো,
করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন তরো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও হরি বল, আমায়, হরি বল। তুমি বলে দাও আমায়। আমি কেমন করি ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করি ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলো তো আমায়। পূজারি, ও পূজারি, শোনো, আজ আর আমি ভিক্ষায় যাব না। আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না। পূজারি, আমি যদি একটু গুহার মধ্যে গিয়ে ভজন করি, আমি যদি একটু সাধনা করি, তুমি আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, পারবে? পূজারি বলছে, বেশ লালা, তাই হবে। মন্দিরের পূজারি সে চিন্তা করছে যে লালা আজ ভিক্ষায় যাবে না, তার মন ভালো নেই। সে যখন ভজনে বসবে, বেশ, তাহলে ভজন করুক, আমি ভোগ নিবেদন করে প্রসাদ দিয়ে আসব। এখন গুহার ভিতরে বসে বসে লালা ভজন করছে মা, আর মনে মনে প্রতিজ্ঞা করছে, হে দয়াময়, সর্বস্ব ছেড়ে এই বৃন্দাবনে এলাম, কিন্তু জানি না কোন অপরাধের কারণে আমার দীক্ষা হলো না। আর যত সময় দীক্ষা না হবে, আমি তো তোমায় ভোগ দিতে পারবো না, তোমায় সেবা দিতে পারবো না, তোমার দেখা পাবো না। হে প্রভু, আর কত কষ্ট দেবে তুমি? এই গুহার মধ্যে বসে রইলাম, তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, আমিও দেখব ভক্ত যদি ডাকে তুমি কতদিন দূরে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। কঠিন প্রতিজ্ঞা করে লালা এবার সাধনায় বসলেন, ভজনে বসলেন। আর এদিকে প্রতিজ্ঞা করা মাত্রই গোবিন্দের চিন্তা শুরু হয়ে গেল। মা, ভক্তের বোঝা ভগবানই তো বহন করে। তিনি যখনই অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করেছে গুহা থেকে সে আর বেরোবে না, গোবিন্দ সে কিন্তু আর স্থির হয়ে থাকতে পারছে না, চঞ্চল হয়ে গেছে। ভক্তের জন্য তিনি ছটফট করছে, কিন্তু দীক্ষা হয়নি বলে সে দেখাও দিতে পারছে না। তাই আজ গোবিন্দ কি করলেন? পূজারি ভোগ নিবেদন করে যখন ভোগের প্রসাদ নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। লালা, আহা, পূজারি দেখছে, হায় হায়, এত বৃষ্টি, কি করে প্রসাদ দিতে যাব লালাকে? বৃষ্টি বন্ধ হোক, তারপরে না হয় যাব। ভোগের প্রসাদের থালাটা বাইরে রেখে তিনি মন্দিরের ভিতরে চলে গেলেন। আর সেই বারান্দা থেকে ভগবান পূজারী রূপ ধরে সেই প্রসাদের থালা নিয়ে বৃষ্টি মাথায়, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ভক্তের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে অনাদি আদি গোবিন্দ। প্রসাদের থালা নিয়ে গুটি গুটি পায়ে গুহার ভিতরে ঢুকছে, আর ভক্ত সে যে গোবিন্দ ভজনে রত, সেই ভজন শুনছেন আমার প্রাণ গোবিন্দ। গাইছে ভক্ত, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধার
मन हरि 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 बोल। राधे कृष्ण गोविंद गोपाल बोल बोल राधार मन हरि 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 बोल। राधे कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल राधर मन हरे हरे हरे। राधे कृष्ण गोविंद गोपाल बोल राधार मन हरि 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 बोल। गिरिधारी गोवर्धन धारी আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না তুমি রাধা জগতের না। আর তুমি রাধা না জগতের না। তুমি রাধানাথ জগতের না। অগ গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। হরি 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 বল। দেখা দা হরি হরি রাধারো মনোহরি হরি হরি বল বল। বল হরি হরি বল। লালা কে? আমি পূজারি, প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু প্রসাদ পেল মা। আবার ভগবান চলেও গেলেন, কিন্তু লালা চিনতে পারলেন না। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের যে প্রকৃত পূজারি সে ভাবছে তাই তো বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে যাই একটু প্রসাদ দিয়ে আসি। প্রসাদের থালায় দেখছে প্রসাদ নেই, ভাবছে বোধ হয় বৃষ্টি বন্ধ হয়ে যাবার পর ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ কি আর আছে, ঠাকুর ঘরে তো আরও প্রসাদ আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আবার কিছুটা প্রসাদ নিয়ে এক পা দুপা করে যাচ্ছে গুহায়। গিয়ে ডাকছে, লালা কে? আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? প্রসাদ তো আমি খেয়েছি। তুমি খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমিই তো একটু আগে এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি দিয়েছি? লালা না না, আমি কেন দেব? আরে এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, আমাকে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, আবার চলেও গেল সে। বলো না পূজারি কে এসেছিল? লালা, তুমি তাকে চিনতে পারোনি? না, বলো না ও পূজারি, কে এসেছিল আমার কাছে? লালা, তাকে
আমাকে কাছে পেয়েও তুমি হারালে। এ তুমি কি করলে লালা? পূজারি, আমি বুঝতে পারছি না কে এসেছিল প্রসাদ দিতে। বলো না পূজারি, কে এসেছিল আমার কাছে? আবার জিজ্ঞাসা করছো লালা? এ তুমি কি করলে লালা? কেন জানতে চাইছো আমার কাছে? মিছে কেন পুছো মোরে? ও লালা, কেন বারবার জানতে চাইছো আমার কাছে? মিছে কেন পুছো মোরে? আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে? আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে? আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে? আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। জমিদার লালা গুহা থেকে বাইরে বেরিয়ে মা পথে পথে পাগলের মতো ঘুরছে আর বলছে, দয়াময় তুমি কি করলে? তুমি কেন আমার কাছে এসেও ধরা দিলে না? কি অপরাধ আমার? হরিবল হরিবল। তুমি এমন করে কাঁদালে প্রভু? কোথায় গেলে তুমি? একবার দেখা দাও। পথের ধারে কাঁদছে লালা। লালার মন্দিরে প্রবেশ করে ভগবানের সম্মুখে বসে করজোড়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু বলো তুমি কেন, কেন তুমি দেখা না দিয়ে চলে গেলে? বলো তুমি কেন এই বেশে এলে? আমি তোমায় চিনতে পারলাম না। তুমি কি করলে প্রভু? বলো না মোরে, খাদায়েছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রাণ গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেহ না। একবার কৃপা করো, কৃপাময়। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে, কাঁদাইছ কেন
করিছ কেন চলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন চলো না মাগো লালা ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি জানো বাবাজি, তোমার কথা মতো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কিন্তু বাবাজি সেই সেই করুণাময় সেই দয়াল প্রভু তিনি এসেছিলেন আমার কাছে, কিন্তু বিশ্বাস করো বাবাজি আমি তাকে কাছে পেয়েও চিনতে পারিনি। একটি বার বলো না বাবাজি, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? কেন আমার দীক্ষা হচ্ছে না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা এখনো তোমার সময় হয়নি, দীক্ষার উপযুক্ত সময় হলে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়ে আসবো। বাবাজি আজ তো তোমায় বলতেই হবে, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আমায় তুমি বলো কোন কারণে, কোন অপরাধে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? লালা শুনবে? তাহলে শোনো, তোমায় আমি বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে। আচ্ছা লালা, সবার বাড়িতে তুমি ভিক্ষা করেছো, একজনের ঘরে তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি জগৎ শেঠ, হ্যাঁ, কেন যাওনি তার ঘরে? কেন ভিক্ষা করনি তুমি তার ঘরে? বাবাজি ওদের সঙ্গে বহুদিনের একটা দ্বন্দ্ব আছে আমাদের, সেই কারণে। আচ্ছা কি জন্য তোমার দ্বন্দ্ব? তুমি তো জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, জমিদারির কারণে দ্বন্দ্ব বিবাদ হয়েছিল। ও লালা, জীবনের সব কিছু ত্যাগ করে আজ গোবিন্দ ধনে ধনী হবে বলে বৃন্দাবনে এলে, সব ত্যাগ করলেও এখনো তোমার ভিতর থেকে হিংসাটাকে তুমি দূর করতে পারোনি। লালা, শুদ্ধ মনে, শুদ্ধ পবিত্র মনে যদি গোবিন্দ ভজন করতে চাও, তাহলে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে এতদিন যার সঙ্গে তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল, যাও নতমস্তকে তার ঘরে গিয়ে গলায় বস্ত্র নিয়ে করজোড়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার পরিপূর্ণ ভক্তি ভগবৎ চরণে নিবেদন হবে, তবেই তোমার দীক্ষা হবে। যাও লালা, আমার কথা শোনো, যাও গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো। লালাবাবু দেরি না করে সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মা সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি চললেন জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করতে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে বাবা, ধর্মীয় কাজ অত সহজ নয়। ভক্ত জগতে যদি কেউ ভক্ত হতে চায়, যদি ধর্মীয় কাজ, আমাদের সনাতন ধর্মের যে যত রকমের সেবা কাজ আছে, এই ধর্মীয় সেবা, ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, তুমি যে কর্মই করো না কেন, সবার আগে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করতে হবে। কারোর সঙ্গে যদি তোমার শত্রুতা থেকে থাকে, কোনো কারণে যদি তার সঙ্গে বিবাদ থেকে থাকে, তোমার বাড়িতে যদি কখনো কোনো বৈষ্ণব সেবা বা ভগবত সেবা হয়, তার বাড়িতে গিয়ে নতমস্তকে তার বাড়িতে গিয়ে ভিক্ষা করতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করে তোমার ঘরে তাদেরকে নিয়ে এসে সসম্মানে তাদের আপ্যায়ন করতে হবে, সেবা দিতে হবে, তবেই তোমার সেবা প্রভু গ্রহণ করবে। তাই হিংসাকে দূর না করলে, যত সময় হিংসা আছে তত সময় গোবিন্দের কৃপা তুমি পাবে না। তার প্রমাণ দিয়ে গেছে মহাভারত। হিংসা ছিল কার মহাভারতে? দুর্যোধনের, যার কারণে তাকে শেষ হতে হয়েছিল, মরতে হয়েছিল। হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। তাই হিংসাকে দূর করে ভগবানের সেবা করো। সবার আগে মন থেকে হিংসা দূর করো। কেউ যদি তোমার সঙ্গে কথা না বলে, তুমি যদি বাড়িতে বৈষ্ণব সেবার ব্যবস্থা করো, তুমি যেচে তার বাড়িতে যাবে এবং নিজে গিয়ে করজোড়ে নতমস্তকে তাকে নিমন্ত্রণ করে নিজের ঘরে নিয়ে আসবে, তবেই ভগবান সন্তুষ্ট হবে।
না হলে লাখ লাখ টাকা দিয়ে হরিবাসর দিলে সব বৃথা হয়ে যাবে। যতক্ষণ হিংসা দূর না করতে পারবো তত সময় এখানে ভক্তি বিরাজ করবে না। যাও লালা, ভিক্ষা করে নিয়ে এসো। নত মস্তকে জগৎ শেঠের ঘরে গিয়ে ভিক্ষা করো তুমি, তবেই তোমার দীক্ষা হবে। লালা চললেন মা জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি। দাঁড়ি যারা প্রহরী বাবা, প্রহরীরা দেখছে, তাই তো এ তো চরম মানে বড় শত্রু দ্বারে দাঁড়িয়ে। যে আমাদের জমিদারের শত্রু সেই লালা বাবু আজ সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়ি কি করেছে, কোনো কথা না বলে কিছু ভিক্ষা স্বরূপ একটু মূল্যবান বেশ দামি দামি রত্নে একটা ভিক্ষা দেবে বলে একটা পাত্রে করে সেই রত্নগুলো নিয়ে এসেছে লালার কাছে। জমিদারকে কিছু বলেনি, দাঁড়ি নিজেই নিয়ে এসেছেন সেই ভিক্ষা দেবেন। তখন লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর যেগুলো তুমি এনেছো আমায় দেওয়ার জন্য আমি তো এ ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই আমি ধনের ভিখারি নাই গো আমি, ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। যাও, তোমাদের যে জমিদার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। সেই দাঁড়ি ভিতরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, একবার যেতে হবে, আপনার হাত থেকে সে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বললেন, বলো কি, আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ চলো দেখি, আমি নিজে চোখে দেখতে চাই। দাড়ির হাত ধরে যখন জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালো বাবা, এসে দেখছে সেই লালা বাবু মস্ত বড় জমিদার, আজ কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। জগৎ শেঠ দূর থেকে দেখে বলছে, এ আমি কি দেখছি, আমার যে বিশ্বাস হচ্ছে না, এত বড় জমিদার কাঁধে ভিক্ষার ঝুলা নিয়ে আমার দ্বারে দাঁড়িয়ে, যে বেশ পরিধান করেছ, সারা গায়ে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, এই বেশ, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে তুমি আমার কাছে আসনি তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে ওগো কোনো ছলনা। চেয়ে দেখো, ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। আসিনি আজ তোমার কাছে বন্ধু, আমি কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটেতে ও বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মা গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা,
ঘাটেতে হরি বল, হরি বল। ডাকছে আমায়। হয় না ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে ও আমার। বন্ধু গো, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বন্ধু গো, বন্ধু গো, ঘাটের মাঝি পার ঘাটাতে বন্ধু গো, ডাকছে বন্ধু গো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়। এক মুষ্টি তন্ডুল দিলেন বাবা জগৎ শেঠ। কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিলেন। আর ভিক্ষাটুকু পেয়ে লালা আর নিজেকে দাঁড় করিয়ে রাখলেন না। পাগলের মতো ছুটতে ছুটতে বাবু চললেন বাবাজির কাছে। ছুটে গিয়ে বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবাজি দেখো, এই দেখো আমি এনেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বলছে, লালা আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, খুব ভালো কাজ করেছো লালা, অবশ্যই তোমায় ভিক্ষা দেব আমি। কিন্তু তার আগে বলো তো তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে যেই না তাকিয়েছে বাবা, পিছন ফিরে তাকিয়ে দেখছে পশ্চাতে কে? জগৎ শেঠ। আহা, জানেন মা, জীবনে যে আপনাকে, আপনার শত্রু যে, একবার আপনি নত হয়ে তার কাছে দাঁড়াবেন, আপনি যদি এক পা এগিয়ে যান তার দিকে, সে আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। জগৎ শেঠ সে ছুটতে ছুটতে লালার পাছু পাছু আসছে। লালা বলছে, কি বন্ধু তুমি? করজোড়ে বলে উঠলেন জগৎ শেঠ, বন্ধু তুমি আমার ধারে দাঁড়িয়ে যখন বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পাড়ের মাঝে পার ঘাটে দাঁড়িয়ে আছে, হরিবল হরিবল, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে ঘরে ফিরতে পারলাম না। যেন একবার আমারও মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। হরিবল হরিবল, বন্ধু তোমার মতো ভজনে জানি না, ভক্তি নেই, প্রভুর প্রতি ভালোবাসা নেই আমার। সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে স্মরণ করে পাছু পাছু এসেছি বন্ধু। একবার যদি তুমি তোমার করে আমাকে গ্রহণ করে নাও, বলো বন্ধু আমাকে নেবে তোমার সঙ্গে করে। বাবাজি ও সেই বন্ধু যার ঘরে ভিক্ষা করেছি আমি, এই সেই মস্ত বড় জমিদার জগৎ শেঠ। বাবাজি সর্বস্ব ছেড়ে এসেছে আমার কাছে, তুমি ওকে গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। বাবা মন্ত্র গ্রহণ করবার পর এতদিন দীক্ষা হয়নি, প্রভুকে পাইনি, এতদিন পর দীক্ষা পেল, আর পাওয়া মাত্রই গোবিন্দ দর্শনের বাসনা আরো 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 হয়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও দেখা দাও, একবার দেখা দাও। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে আর কাঁদে। হঠাৎ লালা বলে উঠলেন, বন্ধু আর নয়, প্রভুর দেখা যখন পেলাম না, না হয় এই প্রাণ ওই যমুনার জলেই ত্যাগ করে দেব। মনের দুঃখে কষ্টে দুই বন্ধু লালা যখন ছুটছে যমুনায় প্রাণ ত্যাগ করবে, এমন সময় জগৎ শেঠ পিছন থেকে বলে উঠলেন, বন্ধু যাবে যদি তবে একা কেন, আমাকে সাথে করে নাও। মরবই যদি তবে দুজনে একসঙ্গে মরবো। একে অপরকে সাথে করে নিয়ে দুই বন্ধু একসাথে চলেছে বাবা।
যমুনায় প্রাণ বিসর্জন করবে যখন জলে নামতে শুরু করেছে, অনাদি আদি গোবিন্দ দেখলেন ভক্ত যদি প্রাণ ত্যাগ করে দেয়, ভক্তের ভগবান দেরি না করে ভক্তকে রক্ষা করার জন্য বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, লালা কে ডাকে আমায়? পিছন ফিরে তাকিয়ে দেখছি অনাদি আদি গোবিন্দ বালুরাশিতে যমুনা পুলিনে জল থেকে উঠে এসে প্রভুর চরণটি জড়িয়ে আছাড় খেয়ে বললেন, চরণ তলে এসেছো প্রভু, তুমি এসেছো, আজ আমি ধন্য, আজ আমি ধন্য প্রভু, আজ আমার সার্থক হলো দর্শন, আজ আমার পাওয়া ধন্য হলো। হে করুণাময়, হে প্রভু, একা কেন এলে? একবার যুগলে দাঁড়াও, একবার যুগল দর্শন দাও। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালেন, দুটি বাহু প্রসার করে দুই বন্ধু বলে উঠলেন, এসো প্রভু এসো। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরে মাঝে অন্তর জমি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসরে মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ওই ধরে বসিয়া মধুর হাসিয়া, আর অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বসিয়া আর মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। সমস্ত ভক্তগণের চরণে আমার নিবেদন, লীলা আস্বাদন করতে করতে কখন বিভোর হয়ে নামের মধ্যে ডুবে গেছেন আপনাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। নামের এই তো সোনা হরি বলে কোনো ভাই, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, সবার বদন ভরে এই নামে
কৃষ্ণ নাম কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি সবাই বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে তুলুন হাত, কষ্ট হচ্ছে না তো? দেখি তুলুন একবার সবাই মিলে প্রাণ ভরে। আহা জানি যাও, আহা জানি জানি যাও, মধুর বৃন্দাবনে যাও, বল 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 দুটো কৃষ্ণ পাঠাবো। চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল আহা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে নেতায় গণ